সৌদির সঙ্গে মিল রেখে অনেক জেলায় উদযাপিত হচ্ছে ঈদ। আজ ঈদ উদযাপন হচ্ছে ফরিদপুরের কয়েকটি জায়গায়। ঈদ জামাতের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল হক পিকুল। শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন রাজীব হোসেন রাজন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাজন, সেখানে ঈদ উদযাপন কেমন দেখছেন জানাবেন। প্রতি বছর নেয় সৌদি আরবের সঙ্গে কিন্তু এই সুরেশ্বর দরবার শরীফে ১৫০ বছর ধরে ঈদ উদযাপন করা হচ্ছে। আমরা সকাল থেকে যে জিনিসটি দেখেছি, এই সুরেশ্বর দরবার শরীফে যেসব মুরিদ রয়েছে, ভক্ত রয়েছে, তারা কিন্তু সকাল থেকেই এই দরবার শরীফ প্রাঙ্গণে কিন্তু তারা এই ঈদ উদযাপন করার জন্য এসেছেন। এই জেলায় প্রায় ৩০টি গ্রামের যারা এই সুরেশ্বর দরবারের যারা ভক্ত রয়েছেন এবং অন্য অন্য দরবারের যারা ভক্ত রয়েছেন, তারা কিন্তু ঈদ উদযাপন করছেন। তারা খুব ভাবগম্ভীরের সঙ্গে কিন্তু আজকের এই ঈদ উদযাপন করছেন। তাদের মুখে মুখে ছিল আনন্দের ছাপ। তারা এই ২৯টি রোজা শেষ করে কিন্তু আজকে তারা পবিত্র ঈদ উদযাপন করছেন। তারা যে জিনিসটি জানিয়েছেন, এখানকার যারা দরবার শরীফ পীর রয়েছেন, যারা ভক্ত রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যে জিনিসটি জানিয়েছেন যে সূর্য যেহেতু চাঁদ একসঙ্গে দেখা গেছে সৌদি আরবের সঙ্গে, সেই সঙ্গে কিন্তু তারা চাঁদ দেখার সাথে সাথেই তারা ঈদ উদযাপন করছে। তারা জিনিসটি জানিয়েছেন বিশ্বের যেখানে চাঁদ দেখা যাক সেই অনুযায়ী কিন্তু তারা ঈদ অথবা রোজা পালন করে থাকেন। আজকে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যারা এই দরবারের ভক্ত রয়েছেন, এখানকার এই দরবারের পীর সাহেব যারা রয়েছেন, তারা কিন্তু এই মাত্রই ঈদের যে জামাত রয়েছে, ঈদের জামাত শেষ করেছেন। আমরা সকাল ৯টা থেকেই এখানে এই ঈদগাহ রয়েছে, ঈদগায় আপনারা বয়ানের মাধ্যমেই কিন্তু এই ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এই মাত্র নামাজ শেষ হয়েছে। নামাজ শেষে কিন্তু তারা খুতবা পাঠ করবেন। খুতবা শেষ করে তারা ঈদের যে খাওয়া দাওয়া রয়েছে, সেই খাওয়া দাওয়া শেষ করার মাধ্যমে কিন্তু আজকের এখানকার ঈদ শেষ হবে। এই ছিল শরীয়তপুর সুরেশ্বর দরবার শরীফ থেকে আমার কাছ থেকে ঈদ উদযাপনের সর্বশেষ তথ্য। রাজন, ধন্যবাদ আপনাকে।